মুন্ডেশ্বরী নদীর জলের তোড়ে আমতায় ভাঙল বাঁশের সাঁকো। সমস্যায় দ্বীপাঞ্চলের মানুষ। শুক্রবার ভোরে আমতা 2 ব্লকের গায়েনপাড়া ও কুলিয়ায় ভেঙে যায় বাঁশের সাঁকো। হাওড়ার একমাত্র দ্বীপাঞ্চল রয়েছে আমতা 2 ব্লকে। দ্বীপাঞ্চলের সঙ্গে মূল ভূখণ্ডের সংযোগকারী 3টি বাঁশের সাঁকো রয়েছে। ইতিমধ্যে প্রশাসনের তরফে 2টি ঘাটে পর্যাপ্ত ফেরি চলাচলের ব্যবস্থা করা হচ্ছে। গতকাল রাত পর্যন্ত ঠিক ছিল, ভোরের দিকে গায়েনপাড়ার বাঁশের সেতুটা ভেঙে যায়, উলিয়ার বাঁশের সেতুটা ভেঙে যায়। এখন একমাত্র টাকিপাড়া সেতুটি এখনো সচল আছে এবং যেই দুটো জায়গায় ভেঙে যায় স্থানীয় প্রশাসনের উদ্যোগে মানুষের অসুবিধা না হয়, দ্বীপাঞ্চলের মানুষের যাতে কোনো অসুবিধা না হয়, ফেরি সার্ভিস চালু হয়েছে। বৃষ্টি থামেনি, তার জেরে আরো ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হচ্ছে পুরুলিয়া 16 নম্বর বাটের সাধুডাঙ্গা এলাকায়। ইতিমধ্যে প্রচুর বাড়ি চলে গেছে জলের তলায়। উদ্ধার কার্যে নেমেছে ডিজাস্টার ম্যানেজমেন্ট ও দমকল বাহিনী। অভিযোগ, সাধুডাঙ্গা এলাকার পাশে রয়েছে রেল লাইন। রেলের ডাবল লাইনের কাজ চলাকালীন বিকল্প ব্যবস্থা করার আগেই 2টি কালভার্ট রেলের তরফে বন্ধ করে দেওয়া হয়। এদিকে নিকাশে জল বের না হওয়ার জেরে বন্যা পরিস্থিতি এলাকায়। জামা কাপড় যা ছিল জলের তলে চলে গেছে, কিছু নেই, খাবার দাবার কি খাবার চিন্তা আমাদের বাচ্চাগুলো। আমার 4টা বাচ্চা কাল সারাতে কানতে আরম্ভ করেছে এর মধ্যে। এই সমস্ত কিছুর দায়ভার রেলের, অভিযোগ তুলে সরব পুরুলিয়া পুরসভার পুরপ্রধান। রেল হচ্ছে তাড়াতাড়ি ঘোষণা করে প্রজেক্ট দেখাতে হবে, আমরা ডবল লাইন চালু করলাম, আমাদের সরকার ডবল ইঞ্জিন চলছে, তো তারা সেইভাবে ব্যবস্থা নিচ্ছে। তারা তো বলতে পারতো যে না ভাই আগে এই ব্যবস্থাটা করি। তারা ইমিডিয়েট ট্র্যাক চালাতে হবে, ট্র্যাক চালাবার জন্য ওই কালভার টাকাকে বন্ধ করতে হবে। এই যে ক্ষতি হলো, এই ক্ষতি পিছনে আপনারা কি করবেন? নিশ্চয়ই আমি তো এখনো বলছি বড় প্রধান হিসাবে এই দায়ভার নিশ্চয়ই রেলকে নিতে হবে। ভারী বৃষ্টির জেরে বিনপুর 2 নম্বর ব্লকের করাতশাল গ্রাম এখনো জলমগ্ন। বাড়ির উঠোনে জমে রয়েছে জল। সকাল থেকে জলস্তর নামলেও এখনো আকাশের মুখ ভার। অন্যদিকে সুবর্ণরেখা নদীতে নতুন করে ঝাড়খণ্ডের গালুডি জলাধার থেকে 3,73,000 এবং 1,50,000 কিউসেক জল ছাড়া হচ্ছে, যার জেরে ফের নতুন করে জলস্তর বাড়ছে সুবর্ণরেখায়। বৃষ্টি হলে নদীর থেকে বন্যা উঠে যায়, আমাদের গ্রামে ঢুকে যায় জল। হ্যাঁ, দুয়ারগড়ায় জল উঠছে, এখনো তো জল রয়েছে দুয়ারগড়ায়, এখনো দুয়ারগড়ায় জল রয়েছে। রাত্রে থেকে আসছে, রাত 4টা থেকে আসছে। এক নাগারে বৃষ্টি, যার জেরে জাম্বনি ব্লকের চিল্কিগড় ডুলুং নদীর কজওয়ে জলমগ্ন অবস্থা। জাম্বনি ব্লকের সঙ্গে ঝাড়গ্রাম সদরের যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হচ্ছে। চরম ভোগান্তিতে সাধারণ মানুষ। একাধিকবার প্রশাসনের কাছে ডুলুং নদীর উপরে পাকা সেতুর দাবি করা হলেও এখনো পর্যন্ত নির্মাণের কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলে অভিযোগ। আমি গিদিনি যাবো বলে এসেছি সকাল থেকে, কিন্তু এই যে অবস্থা, কাল থেকে আমি দাঁড়িয়েছি, কাল বিকালে এসেছি, তো বিকাল থেকে এসে দেখি পুরো এইসব গাড়ি যাতায়াত বন্ধ, সব কিছু বন্ধ। তো কালকে যেতে পারিনি, সামনে জামবনিতে ছিলাম। তো সকালে এসে দেখছি এখনও তো পুলিশ কর্তারা আছে, ওরা বলছে না যেতে দেওয়া হবে না, তো ঘুরে যেতে হবে। সাঁকরাইল থেকে এসেছি আমি। ঝাড়গ্রামের রোহিণী কিংবা বেলিয়াবেড়া যাওয়ার এখন একমাত্র রাস্তা বড়ামারা সেতু, কিন্তু 2 দিন ধরে নিম্নচাপের বৃষ্টিতে নদীতে জল বেড়েছে, যার ফলে জলের তলায় গোপীবল্লভপুর 2 নম্বর ব্লকের গোয়ালমারা এলাকার বড়মারা কজওয়ে সেতু। প্রায় 10 থেকে 15টি গ্রামের যোগাযোগ ব্যবস্থা রক্ষা করে এই সেতু। সমস্ত জরুরি পরিষেবার জন্য ঝাড়গ্রাম শহরে আসতে হয় সাধারণ মানুষকে, ফলে ভোগান্তিতে সাধারণ মানুষ। অসুবিধা বলতে তো প্রতি বছরে এরকম জল ভর্তি হয়ে যায়, একটু হলেই যাতায়াতে অসুবিধা হয় আর কি। আর চাইছি যাতে মানে নতুন একটা ব্রিজ হোক। এখন জলের তলায় বাঁকুড়ার গন্ধেশ্বরী নদীর উপরে মানকানালি সেতু, বন্ধ যান চলাচল, ভোগান্তিতে এলাকার মানুষ। শুক্রবার মানকানালি সেতু পরিদর্শনে যান সাংসদ অরূপ চক্রবর্তী। দ্রুত সেতু সংস্কারের আশ্বাস দেন তিনি। সরকারের নজর আছে, প্রিন্সিপাল সেক্রেটারি এসছেন পরিদর্শনে, ঠিক আছে। এই 25 কোটি টাকা খরচা করে এই রাস্তাটা বাঁকুড়ার সঙ্গে অমরকানন ট্যাগ করা হয়েছে। এই ব্রিজটার জন্য ইমিডিয়েটলি 12 কোটি টাকা স্যাংশন হয়েছে। এটা পার্মানেন্ট 100 মিটারের ব্রিজ হবে।
বাঁকুড়া দ্বারকেশ্বর নদের জলস্তর বৃদ্ধি পেয়েছে, যার ফলে জলের তলায় গেছে একাধিক সেতু। বাঁকুড়া শহর লাগোয়া ভাদুল ও মিনাপুর সেতু ইতিমধ্যেই জলের তলায় চলে যাওয়ায় ওই দুটি সেতু দিয়ে পারাপার বন্ধ হয়েছে। সুপ্রিয় রায়, দীপক রাম, বিদেশ পেরা, স্বরূপ রায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।